আমরা আসলে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা কথা কোট করি। তিনি বলেছেন, সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন রাজপথে গড়াবে, সেজন্য প্রস্তুতিও নিচ্ছে বিরোধী দল। দুদিন আগে আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য শুনেছিলাম। তিনি বলেছিলেন অযোগ্য যারা হেরে গিয়েছিলেন তাদেরকে বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দেয়া হচ্ছে। এছাড়াও নানামুখী বক্তব্য এবং রাজপথে নামার কথা বলা হচ্ছে। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আপনার কাছে একটু আসতে চাই, একটু বলবেন রাজপথে নামাটা অনেক বড় একটা ব্যাপার, এবং রাজপথে যখন ছাত্ররা নামে তখন কি হয় আমরা 5 আগস্ট সেটা দেখেছি। কাজে নতুন করে আর বলার কিছু নাই, এটা অনেক ভাস্ট, অনেক বড় ক্যানভাসের বিষয়। বিরোধী দল যারা আছে তারা প্রথমবারের মতন খুব শক্তিশালী একটা ছায়া মন্ত্রিসভা তৈরি করতে যাচ্ছে, অনেক ইতিবাচক মন্তব্য করছে, শিষ্টাচার নিয়ে বেশ কিছু পরামর্শ দিচ্ছে। মাঝখান থেকে যদি আমরা এই কথাগুলো শুনি, রাজপথে আমরা নামবো, প্রস্তুতি নিচ্ছি, মানুষ আসলে কি ধরনের ফিল করে? তারা তো সেই পুরনো রাজনৈতিক যে রেটরিক বক্তব্য সেরকম শুনছে বলে মনে করে। ধন্যবাদ। জি, বাংলাদেশে কিন্তু এখন একটা পজিটিভ রাজনীতির হাওয়া বইছে, একদম। যেটা শুরু করেছেন জনাব তারেক রহমান এবং বিরোধী দলীয় বর্তমান জামাতের নেতা জামাতের নেতা যেমন তারেক রহমান ওনার বাসায় গেছেন, আবার উনিও গতকাল ওনার ফ্যামিলি সমেত ওনার ইফতারের দাওয়াত দিয়েছেন। শুধু তাই না, ওনাদের কিন্তু নিজেদের ইন্টারনাল বিভিন্ন, যেমন মনে হয় যদি শুনলাম জামাতের আমির মনে হয় অসুস্থ হয়েছেন, তার শারীরিক খোঁজ খবর নিয়েছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত কিন্তু কিছু পজিটিভ অ্যাক্টিভিটিস শুরু করছে। যেমন জামাতের আমির তার নির্বাচনী যে ঢাকা 15-তে উনি সেদিন ফজরের নামাজের পরে রাস্তা ঝাড়ু দিয়ে উনি ওনার এলাকা পরিষ্কার করার কথা যেটা বলেছেন। আবার দেখেন তারেক রহমানের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পজিটিভ স্টেপ নিচ্ছেন। কিন্তু এর মধ্যেও বিরোধী দল, আপনি যদি শুধুই স্তুতি করেন যিনি এখন রাষ্ট্রের প্রধান বা প্রধানমন্ত্রী, তাহলে তো আরেকটা স্বৈরাচারের জন্য আপনি না, প্রতিবাদ অবশ্যই হবে। এই যে আমরা যশোসহ সব জায়গায় আমরা কথা বলতে পারি তো, কিন্তু রাজপথে নামবো, আমরা প্রস্তুতি নিচ্ছি। ব্যারিস্টার সাজ্জাদ, আমি আপনাকে প্রশ্নটা একটু গুছিয়ে করি। সেটা হলো এই যে দেখেন, একটা তো হলো যে কোনো একটা সরকারের হানিমুন পিরিয়ড বলতে একটা ব্যাপার থাকে। আপনি তাকে কাজ করতে দিতে হবে, সে কাজ যখন ভুল করবে তখন আপনি বলবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো দেখেন 70+ সদস্যের বিরোধী দল, এটা কিন্তু একটা হিউজ নাম্বারের বিরোধী দল। একদম। এটা কিন্তু চাইলে এইটাকে অবহেলা করা সম্ভব না। তো আপনাকে তো চেপে ধরার জন্য পার্লামেন্ট আছে, আপনি পার্লামেন্টে চেপে ধরবেন, পার্লামেন্টে যত প্রসিডিউর আছে সব করার পরে যখন পার্লামেন্টে আপনি ব্যর্থ হবেন তখন আপনি রাজপথে আসবেন। কিন্তু আপনি পার্লামেন্টে কিছু করলেনই না, এখনই আপনি রাজপথের শুরু করলেন। এইটা আমার কাছে মনে হয় না যে একটু অতি আবেগী কাজগুলো হয়ে যাচ্ছে, দায়িত্বশীলতার জায়গায় একটু ঘাটতি হয়ে যাচ্ছে? জি, এটা আবেগী না, এটা হচ্ছে হুইসেল ব্লোয়ার এবং সতর্ক করা। কয়দিনে কোথায় জানি শুনেছিলাম সিনেমার কুকুর কখনো কামড়ায় না, এটা হচ্ছে বার্কিং করছে, কামড়াবে না। যখন কিন্তু সত্যিকার অর্থ যদি মিসলিড হয় বা মিসগাইড হয় তখন অবশ্যই অর্থাৎ আপনি এটাকে সিনেমার কুকুর বলছেন? না, সেটা সেটা জাস্ট রেটরিক অর্থে বললাম। এটা জিনিসটা হচ্ছে, এটা গভর্নমেন্টকে তার ট্র্যাকে থাকার জন্য তারা অবশ্যই বলতে, হ্যাঁ গভর্নমেন্টের কিছু প্রথম দিকে কিছু নেগেটিভ ইমপ্রেশন তো ড্র হয়েছে, যেমন জুলাই নিয়ে একটা মতপার্থক্য তৈরি হয়েছে। তারপর গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে কিছু বিরোধী দলের নেতাকর্মীদের উপর কিছু হামলা হয়েছে, ধর্ষণ হয়েছে, এই অনেকগুলো ইস্যু তো আছে, সেগুলো ডিল করতে হচ্ছে। বিরোধী দল কিন্তু বসে নেয়, এবং বিএনপি একটা বড় দল, প্রধানমন্ত্রী তো আর সবকিছু কন্ট্রোল করতে পারছেন না, এটাও ঠিক। মাঠ পর্যায়ে অনেক কর্মী অনেক অফেন্স করছে, সেটাও ঠিক। বিরোধী দলকে ওটাও ফেস করতে হচ্ছে। এখন সেই সব ক্ষেত্র যদি তাকান তাহলে অবশ্যই তাদেরকে এইভাবে করে বলতে হচ্ছে, এবং সেটা কিন্তু জনগণ কি ভাবছে সেটা না। আপনি সাবকন্টিনেন্টে যেমন আমরা দেখেছি বিএনপি সরকার গতবারে 2001 সালে যখন ক্ষমতা নিল, প্রথম দিনে কিন্তু বিসমিল্লাহ করেছিল হরতাল দিয়ে বিরোধী দল, তাই না? এখন তো আর সেরকম কিছু হচ্ছে না, বরং এখন যেটা হচ্ছে একজনের বাসায় একজন যাচ্ছে, যাওয়ার পরে আবার সেখানে বুঝতে পারছি। একদিকে প্রেশার গ্রুপ, অন্যদিকে সৌহার্দ্যতা, শিষ্টাচার। কিন্তু মুশকিল হচ্ছে এই বক্তব্যগুলো যখন শিরোনামে আমরা দেখি, সাধারণ মানুষ যখন দেখে, তখন তাদের ভিতরে সেই ভয়টা কাজ করে যে পুরনো কাদা ছোড়াছুড়ির দিকে গেলাম কিনা। সবশেষ মন্তব্য জনাব ফজলুল হুদা বলুন সংক্ষেপে। জি জি, ধন্যবাদ। না, আমি শুনছিলাম তন্ময় হয়ে সাজ্জাদ আলী চৌধুরী সাহেবের কথা শুনছিলাম। ভালোই বলেছেন, ওনার মতো করেই বলেছেন, ঠিক আছে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশটা ভালো হওয়া দরকার। ওইসব হুঙ্কার, ওইসব একদিনও শান্তিতে থাকতে দিব না, এগুলো আসলে পলিটিক্যাল ইম্যাচুরিটি বলবো আমি। এই সময় এই দীর্ঘ আন্দোলনের পর, এই জুলাই অভ্যুত্থানের পর আমরা আর যেন
এই দিকে না যাই, সংসদই যেন হয়ে ওঠে রাজনীতির একমাত্র জায়গা। এবং এসব আমি ওই 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 ভদ্রলোকের, এখন ভদ্রলোক বলতে হবে, আগে ছেলেটা বলতাম, কারণ উনি বিরোধী দলীয় চিফ হুইপ, তো ওনার এইসব বাতুলতাটা আসলে এই মুহূর্তে দেশের জন্য ভালো নয়। ওনারা যেন ওই মব কালচার, ওই মানে ডিসি পাল্টায় টাকা নেওয়া, ওই তদবির, এগুলা যদি করতে না পারে, এগুলার জন্য যদি এসব হুঙ্কার টুঙ্কার দেয়, এগুলা কিন্তু বিএনপি এগুলা মেনে নেবে না। মেনে নেবেন না। আমি এখানেই তাহলে থামি, যেহেতু হাতে সময়টা কম। আমি ডক্টর আজম খান ছোট্ট একটা মন্তব্য নিতে চাই, কারণ অর্থনীতি পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা সবচাইতে জরুরি, বলা যায় প্রথম কন্ডিশন। আপনার মনে হয় কিনা সেই স্থিতিশীলতার দিকে যা যা করা দরকার সেদিকে আমরা যাচ্ছি? কোথাও কোনো শঙ্কা আপনি দেখেন কিনা? জি। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে মূলত দেশ চালায় হচ্ছে রাজনীতিবিদরা। একটা বাসের যেমন ড্রাইভার থাকে, ড্রাইভার হচ্ছে রাজনীতিবিদ, আর বাসটা হচ্ছে আমাদের অর্থনীতি। তো বাস চালকের যদি ত্রুটি হয়, বাস কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। তাই রাজনীতিবিদদের ভুল বা রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক সম্প্রীতি, এগুলোর অভাবে অর্থনীতিটাকে অনেক সাফার করতে হয়। তাই আমি আপনাদের একটু সামান্য হলেও বলতে চাই, আমি যখন জনাব তারেক রহমান এবং রাষ্ট্রপতিকে এক জায়গায় দেখি, খুব সুন্দরভাবে দুইজন কথা বলছেন, দুজন দুমেরুর লোক। তারপরে আমার তারেক রহমানকে যখন আমি দেখি জামাতের সংসদীয় নেতার বাসায় গিয়ে হাসি মুখে কথা বলছেন, আমার কিন্তু একটু আশা জাগে, হয়তোবা আমরা ভালো কোনো একটা দিকে আমরা অগ্রসর হচ্ছি। রাজনৈতিকভাবে স্থিতিশীলতা আসলেই হবে। এই যে ওনারা যেটা হুমকি দিতে যাচ্ছেন, আমরা এইগুলোতে আর চাই না। এটা 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 দেশের জন্য ভালো কিছু বয়ে আনেনি। আমরা আমরা সামনের দিকে তাকাতে চাই।